পড়েছি, ঠিক আছে। গাড়িতে এত লোক হয়ে গেছে আমাদের, মানে কিছু বলার নেই, সবাই আমাদের টোটোর দিকে হা করে তাকিয়ে রয়েছে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি অগ্নিকণা পার্কে, ঠিক আছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, ঠিক আছে। তো আমরা যাচ্ছি আজকে অগ্নিকণা পার্কে। চলো, এই পেছনে সবাই রয়েছে, কিন্তু চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, কারণ অনেক লোক হয়ে গেছে টোটোতে। আরে তুই ফিরি আর চলো ওখানে গিয়ে দেখা হবে। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। গাড়িতে এত লোক হয়ে গেছে আমাদের, মানে কিছু বলার নেই, সবাই আমাদের টোটোর দিকে হা করে তাকিয়ে রয়েছে, মানে এত প্যাসেঞ্জার উঠে গেছে গাড়িতে। দেখতে পাচ্ছ ওখানে এখন মানে মারপিট চলছে, ঠিক আছে, বসা বসা নিয়ে। দেখো টোটোতে ঝুলতে ঝুলতে যাচ্ছি। যাই হোক সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা গাড়ি, ঠিক আছে। যেখানে টোটোতে 5 জন ওঠে, আমরা 7 জন উঠেছি গাড়ি, ঠিক আছে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি অগ্নিকণা পার্কে, ঠিক আছে। তো চলো এখন আমরা ভেতরে যাবো, এরকম। তো চলো ভেতরে গিয়ে দেখো। ভেবেছিলাম ওয়াটার মানে জলে নামবো, বাট সেটা বন্ধ হয়ে গেছে, এখন মেডিসিন দেবে সেই জন্য। তো চলো এখন আমরা ঢুকবো হর রুমে, ঠিক আছে। তবে এখানে কি বাজে অবস্থা। তো চলো তাড়াতাড়ি চলো, আমরা ঘরে ঢুকতে, তারপরে ভিডিওটা অনেক জানি কিছু দেখতে পাবে না ওখানে, কারণ ও লাইন ওটাই অন্ধকার, ঠিক আছে। তো চলো এখন আমরা তো চলো ভেতরে তো প্রচুর অন্ধকার থাকবে নিশ্চয়ই, যদি পারি ভিডিওটা কন্টিনিউ করবো, না হলে চলো। আমরা কিন্তু লাইন দিয়েছি, ঠিক আছে। হন্টেড হাউসে আমি ঢুকতে পারিনি গাইস, কারণ ওই প্রথমেই দরজা খুলতে এত ভয়ঙ্কর, আমি জাস্ট ওখান থেকে চিল্লিয়ে বাইরে বেরিয়ে এসেছি। আর সবাই ঢুকেছিল, আমি ঢুকিনি, কারণ আমার প্রচণ্ড ভয় লেগে গিয়েছিল। হ্যাঁ জানি, এবার হয়তো অনেকেই বলবে এত বড় মেয়ে তাও সামান্য হন্টেড হাউসে ঢুকতে পারে না। গাইস আমার সত্যি বলতে আমার এইগুলো না ভীষণ ভয় লাগে। এই দুর্গাপুজোর সময় যেসব ভূতের থিম করে সেখানেও আমি মাঝে মাঝে ঢুকতে পারি না, প্রচণ্ড ভয় লাগে আমার। তারপর দেখো হন্টেড হাউস থেকে বেরিয়ে সবাই কিন্তু এই রকেটে উঠে গিয়েছিল, দেখতেই পাচ্ছ, মা বাবা মামনি মানি 4 জনাই উঠে গিয়েছে। আর এর আগে আমি ভাই উঠেছিলাম, কিন্তু মাকে বলেছিলাম ভিডিওটা করতে, মা ভিডিও অন না করেই ফোনটা ধরেছিল, মানে আমি আর কি বলবো গাইস তোমাদেরকে। তো যাই হোক তারপর দেখো মারা যখন ওপরে উঠছিল তখন আমি একটু ভিডিও ক্লিপ নিলাম, কারণ আমি উঠেছিলাম সেটার করাই মানে মা করেইনি ভিডিওটা। আর আমি ফোন নিয়ে ওপরে যাইনি, কারণ বাইচান্স যদি ফোনটা পড়ে ওই উপর থেকে, তাহলে আমার একটা মাত্র ফোন গাইস, আমার জীবনটাই শেষ হয়ে যাবে ফোনের কিছু হয়ে গেলে। তো আর এমন ঝাঁকুনি মারছিল, কারণ কি বলবো, ভয়তে আমি আর ফোনই নিয়ে যাইনি, মারে ফোনটা দিয়ে গেছিলাম ভিডিও করার জন্য, আর মা তো ভিডিওই করেনি, কিছু বলার নেই আমার। জানো তো প্রথমে এটাতে উঠতেও আমার একটু ভয় লাগছিলো, কিন্তু মনে সাহস নিয়ে আমি একদম উঠে গিয়েছিলাম। কিন্তু যে ঝাঁকুনিটা দিচ্ছিল গাইজ নিচে নামার সময়, মানে ওপরে ওঠার সময় খুব ভালোই লাগছিলো, কিন্তু যখন একদম উপরে নিয়ে গিয়েছিল তখন একটু ভয় লাগছিলো নিচে তাকালে। তারপর যখন নামছিল, নেমে যে ঝাঁকুনি দিচ্ছে গাইজ, ওইটাতে বেশি ভয় লাগছিলো আরও, জানো তো। আমরা এখন 70 হাউসে ঢুকবো, ঠিক আছে। তো এই যে আমরা এটার থেকে নামলাম, দেখলে তোমরা আসার পাশে প্রচণ্ড পরিমাণে মানে ভয় লাগছিল, প্রথমে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল গাইজ এটাতে, তারপরে তো উঠেছি আমরা, ঠিক আছে। উঠে এই যে লাইনে চলে এসেছি সবাই, ঠিক আছে। ওটাতে উঠে প্রচণ্ড ভয় লাগছিল ফার্স্টে, তার ক্যামেরাটা মুছে। তো ফার্স্টে প্রচণ্ড ভয় লাগছিলো, তারপর তো উঠলাম সবাই মিলে, হ্যাঁ। উঠে এখন আমরা চলে এসেছি 3D শো দেখতে। তো চলো একবার দেখেছিলাম হচ্ছে 3D শো দেখেছিলাম আমরা হচ্ছে ওই হাবড়াতে গিয়ে, আর এটা হচ্ছে 7D, তার মানে ভাবতে পারছো কতটা কাছে আসছে। তো চলো যদি মানে যেটুকু দেখাতে পারবো অবশ্যই দেখানোর চেষ্টা করবো। তো গাইস দেখো, হ্যালো ফাইনালি কিন্তু আমরা ঢুকে পড়েছি, অনেক কষ্ট করে ভেতরে ঢুকতে পেরেছি, ঠিক আছে। আর দেখো সবাই রয়েছে এখানে,
চশমা দেবে? হ্যাঁ এই হাই কর তোরা। তো এই যে আমরা অনেক কষ্ট করে লাইনে ঢুকে পড়েছি, ঠিক আছে? আমরা কিন্তু ঘরে ঢুকে পড়েছি, ঠিক আছে? শো শুরু হলে তারপরে আমাদের তো এই যে চশমা দিয়ে দিয়েছে আমাদেরকে, চশমা পরে নিয়েছি কিন্তু চশমা, ঠিক আছে? তো চলো এবার শোটা শুরু হবে। এই যে স্ক্রিন দিয়ে দিয়েছে এখানে, তো চলো। প্রথমত একটা কথা কি বলো তো, 3D বলো 5D বলো 7D বলো না কেন, কোনো শোতেই কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না। আর সেরকম এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু আমি অল্প করে একটু ক্যাপচার করলাম। তো যাই হোক, তারপর আমরা চলে গিয়েছিলাম পাখিরালয়তে। এখানে কিন্তু প্রচুর পাখি, সাপ, খরগোশ, গিনিপিগ, কচ্ছপ, এছাড়াও ছিল বিভিন্ন টাইপসের মাছ। আর দেখো গাইজ, এইগুলোকে বলা হয় লোহার গেট, মানে ঠিক গেট না, এরকম লোহার চিকল ঝুলছিল, আর সেগুলো সরিয়ে সরিয়ে ওই পাখিরালয়তে ঢুকতে হয়েছিল এবং বেরোতে হয়েছিল। মানে এতটাই ভারী যে আমি সত্যি সরাতে পারছিলাম না। দেখো আমরা এখন সেন্ট্রাল পার্কে সকল দর্শনার্থী এখন আমরা কিন্তু সমস্ত কিছু দেখে রেখে বাইরে চলে এসেছি। আমাদের মানবিক পৌরপিতা অভিনন্দন জানানো হচ্ছে। আপনারা আসলে হ্যালো গাইস, হ্যালো হ্যালো হ্যালো। ঘুরতে যাব আর কিছু খাবো না, এটা তো হতেই পারে না। তারপর কিন্তু ওই অগ্নিকোণা পার্ক থেকে আমি কিনে নিয়েছিলাম একটা কুরকুরে, যেটা খেতে তো আমার হেব্বি লাগে, সে যখন তখন হতে পারে। আর বাড়ি আসার সময় দেখা হয়ে যায় আমার কিছু বন্ধুদের সাথে, আর ওদের সাথে ছবি না তুলে বাড়ি আসবো, এটা তো হতে পারে না। তাহলে চলো আমি বাড়ি যাই, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।